নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলায় শুরু করে দিয়েছি সরু চাকলি দিয়ে শুরু করলাম। এখানে আমি এই পরিমাণ মতো 1 কাপ বিউলির ডাল নিয়ে নিয়েছি, আর তার সাথে 2 কাপ মানে এই কাপেরই মাপে আমি 2 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। তো এখানে এইভাবে নিয়ে তারপরে সেটাকে ভিজিয়ে রাখতে হবে। তো এটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার মানে এই যে ভিজিয়ে রাখাটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আপনারা সেরকম হলে দিনের দিনও ভিজিয়ে রাখতে পারেন, যদি বিকেলে করেন তো সকালবেলা ভিজিয়ে রাখবেন। এখানে দেখুন কলা পাতা কাটা হয়েছে, আর বরাবরই দেখে এসেছি যে শাশুড়ি কলা পাতার ওপরে এগুলো রাখে। আর এই যে দুটো ফুলকপি দেখলেন, এগুলো কিন্তু গাছের, আমাদের বাগানের নয়, কিন্তু গ্রাম থেকে যে আমাদের বাগানে কাজ করে উনি এসে দিয়ে গেছেন। আর এখানে আমি প্যানও বসিয়ে নিয়েছি, আর এই যে ব্যাটারটাও গোলা শুরু হয়ে গেছে। ভালো করে বেটে নিয়েছিলাম। এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবেন, তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হবে। এখানে ডালটা কম আর চালটা বেশি নিতে হবে, কারণ তাহলে ভালোভাবে সরু চাকলিগুলো উঠে আসবে কড়া থেকে। আর যদি ডালটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু লেগে ধরার একটা চান্স থাকে। বরাবরই দেখে এসেছি শাশুড়িকে এই কলা পাতার ওপরেই রাখতে, আর কলা পাতার ওপরেই সাজিয়ে রাখলে না এর সৌন্দর্য অনেক অনেক বেড়ে যায়। কি বলেন আপনারা? দেখুন তাহলে পুরো ব্লগটির সঙ্গে থাকুন। আমার হাতের এই সরু চাকলি দেখে শাশুড়িমা বলতেন যে আমার এই সরু চাকলি নাকি খুব ভালো আর জালি হয়ে ওঠে। তো ভীষণই সুখ্যাতি করতো আমাকে এই বিষয়ে, তো ভীষণই ভালো লাগতো। তো সেই সুখ্যাতির কথা মনে রেখেই, প্রশংসার কথা মনে রেখেই আমি এই কাজটা আরও ভালো করার চেষ্টা করি সব সময়। আমার হাতের সরু চাকলি খেতে বাবা খুব ভালোবাসতো। বাবার ওখানে গিয়েই করতাম, কেননা পিঠে নাকি অযাত্রা এরকম তো একটা ব্যাপার শুনেছি। তো সেক্ষেত্রে মা বা বাবা বলতো যে তুই এখানে এসেই করবি। তো ওখানে যখন মানে মাঝে মাঝে গিয়ে থাকতাম তখন এইভাবেই আর কি করতাম। তবে ওখানে তো আর কলা পাতা পেতাম না, কলা পাতা অন্যের বাড়িতে গিয়ে নিয়ে আসা কাটা অনেক ঝামেলা। তো সেক্ষেত্রে যেরকম নর্মালি সবাই থালাতে রাখে, আমিও ঠিক থালাতেই রাখতাম। তো এইভাবে কলা পাতার যে ডান্ডিটা আছে সেটাকে দিয়ে ভালো করে না মুখের কাছটা ছুরি দিয়ে কেটে কেটে নিলে বেশ একটা ব্রাশ মতো হয়ে যায় আর কি। তো সেটাই আমি এখানে সর্ষের তেল হোক সাদা তেল হোক যে কোনো তেলই আপনারা এখানে দিতে পারেন। তো আমি এখানে প্রথমে সাদা তেল দিচ্ছিলাম, তারপর আমি সর্ষের তেলও ইউজ করেছি। এরমভাবে দিয়ে দেওয়ার পরেই আমি এখানে ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা কিন্তু বেশ পাতলাই হবে, ঘন হলে কিন্তু বেশ মোটা মতো হয়ে যাবে। তো জালি মতো করতে গেলে কিন্তু ব্যাটারটা পাতলাই করতে হবে। এরকমভাবে দিয়ে পুরো জায়গাটা ঘুরিয়ে নিতে হবে, নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। মাঝে মাঝে দেখতেও পারেন, তবে চারিধারটা যখন একটু শুকনো হয়ে আসবে, উঠে আসবে, তখনই এটাকে নামিয়ে নিতে হবে। তো কিভাবে আমি এগুলো নামিয়েছিলাম সেটা আপনাদেরকে আমি পরে শেয়ার করছি। তো এইভাবেই আমি একটা একটা করে বেশ অনেকগুলোই সরু চাকলি বানিয়েছিলাম। তো এই সরু চাকলি বানাতে বানাতেই কিন্তু পেটে চলে যাচ্ছিলো, বুঝলেন। আসলে ছেলে আর বর ঘরে থাকলে যা হয় আর কি, সুস্বাদু বছরকার প্রথমকার জিনিস, তাই না? তো বেশ ভালোই লাগে খেতে, আর গরম হোক আর ঠান্ডা খেতে কিন্তু দুর্দান্ত। যেহেতু হালকা নুন দেয়া থাকে তো এমনি খেতেও দুর্দান্ত লাগে, ভীষণ ভালো লাগে। আর এইভাবেই আমি সরু চাকলিগুলো করছিলাম, করে নিয়ে কলা পাতার ওপরে সপাট করে ফেলে দিচ্ছিলাম। এতে কিন্তু খুন্তি দিয়ে আর তুলতে হয় না। দেখুন একদম পুরো বেরিয়ে আসে। কি কেমন লাগলো জানাবেন কিন্তু। ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করবেন, আর ছোট্ট করে কমেন্ট করে যাবেন। এই সরু চাকলি কিন্তু আমার ভীষণই প্রিয়। পাতলা গুড়ের মধ্যে এই সরু চাকলি ডুবিয়ে খেতে মন ভরে যায়, দিল খুশ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, আসি আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আসছি নতুন একটি পিঠেই নিয়ে। তো শীতকাল সবাই খুব ভালোভাবে কাটান, প্রতিটা দিন খুব ভালো কাটান, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা।